বাংলাদেশের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার। আজকে আমার যাত্রা কক্সবাজারে। আমি কক্সবাজারের যে সমস্ত জায়গায় ঘুরেছি, যেভাবে সৌন্দর্য উপভোগ করেছি, আমি চেষ্টা করব তার সবটুকু আপনাদেরকে দেখানোর জন্য। এই ভিডিওটি পুরোপুরি দেখলে কক্সবাজার সম্পর্কে আপনার ধারণাই পাল্টে যাবে। কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। তাছাড়া এই শহরটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া এবং রংপুর নগরীর পরেই 10ম স্থানে রয়েছে। বগুড়া হতে কক্সবাজারের দূরত্ব 580 কিলোমিটার। আমরা বগুড়া হতে রওনা দিলাম সন্ধ্যা 7টায়। এখানে আমাদের হোটেল বিরতি 20 মিনিট, তাই ঝটপট সবাই নেমে পড়লাম এবং আমাদের প্রয়োজনীয় কাজ সেরে নিলাম। আমাদের গাড়ি আবারও রওনা হলো কক্সবাজারের উদ্দেশ্যে। চারপাশের ভোরের কুয়াশায় সকালের রোদের সাথে যে সোনালী এবং সবুজের মিশ্রণ, তা দারুণ এক প্রকৃতি তৈরি করেছে। আমরা সেই প্রকৃতি দেখতে দেখতে চলে আসলাম কক্সবাজারে। বাস স্টেশন হতে অটো ভাড়া করে আমরা বিচের পাশের এলাকায় চলে আসলাম, অর্থাৎ এখানে কলাতলি, সুগন্ধা বিচ এবং লাবণী পয়েন্ট যেগুলো আছে তার পাশেই আমরা চলে আসলাম। আর আমাদের 2টি অটো ভাড়া নিয়েছে 200 টাকা। আমরা যেহেতু অনলাইন হতে হোটেল বুকিং করি নাই, সেই কারণে আমরা এখানে নামার পরে হোটেল খোঁজাখুঁজি শুরু করলাম। আর এখন যেহেতু পুরো সিজন চলতেছে, যার কারণে গেস্ট হাউস পাওয়া অনেক কঠিন। মানে আমরা অনেক খোঁজাখুঁজি করে অনেক কষ্টে একটি গেস্ট হাউস পেয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি হচ্ছে লাবণী বিচে। এই পাশে লাবণী বিচ, তারপরে হচ্ছে সুগন্ধা বিচ, আর ওই পাশে আছে হচ্ছে কলাতলি বিচ। আমরা এখন যাচ্ছি হচ্ছে লাবণী বিচে। আর এখন আমরা দুপুরের খাবার খাইলাম এই রেস্টুরেন্টে। খাবারের বিল আসলে হচ্ছে 220 টাকা প্যাকেজ, ভর্তা প্যাকেজ এবং গরুর মাংস প্যাকেজ 220 টাকা। মোটামুটি ভালো, তবে দামটা একটু বেশি নিল। 220-এর আমাদের একটু বেশি পড়ছে, পানি টানি মিলে একটু বেশি পড়ছে। এখন কিন্তু রুমের ভাড়া বেশি, খাবারের রেস্টুরেন্টে ভিড় বেশি, গাড়ি ভাড়া বেশি, সব কিছু বেশি। আর আপনারা চেষ্টা করবেন এইরকম ফুল সিজন টাইমে না এসে আনসিজনে আসা, তাহলে আপনারা খুব কম খরচে ঘুরতে পারবেন। এটা হচ্ছে আমার অভিমত আর কি, ব্যক্তিগত অভিমত। দেখুন চারপাশে শুধু মানুষ আর মানুষ, অনেক পরিমাণে ট্যুরিস্টের আগমন ঘটেছে আজকে। তার মধ্যে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, বৃহস্পতিবার শুক্রবার বিশেষ করে বেশি ভিড় থাকে। অনেকগুলো হচ্ছে এখানে রিসোর্ট আছে, ভালো ভালো রিসোর্ট আছে, তারপর হচ্ছে ভালো ভালো গেস্ট হাউস আছে। আপনারা চাইলে অনলাইনেও বুকিং করতে পারবেন, বা হচ্ছে সরাসরি যদি এখানে এসে বুকিং করতে চান সেক্ষেত্রে সেটাও পারবেন। আমি এখন চলে আসলাম হচ্ছে সুগন্ধা পয়েন্টে। আপনারা এখানে যারা আসবেন তারা অবশ্যই ফটোগ্রাফারদের থেকে সাবধানে থাকবেন। ফটো তোলার আগে হচ্ছে তাদের সাথে ভালোভাবে কথাবার্তা বলে নেবেন, চুক্তি করে নেবেন। বিশাল বড় একটা ঘোড়া, এই ঘোড়া দেখুন কত বড় একটা ঘোড়া। আধা ঘন্টা আমাদের ভিডিও করবেন, একটু হাঁটবেন, ডান দিকের ভিডিও করবেন। 300 টাকা দেয়, 300 টাকা দেয়। আচ্ছা 30 মিনিট, 30 মিনিট বাগানে কাঁচা দিয়ে দেবে, ভাবতে দিয়ে আপলোডের ঠিক উঠে। এখানে 500 টাকা দিয়ে আমরা এই ঘোড়াটি 30 মিনিট সময় নিলাম। আমরা সবাই একজন করে আর এই পুরো দিকের অর্থাৎ সূর্য পর্যন্ত আমরা সাগরের ভিতরে সবাই গোসল করলাম। যদিও আমি ছবি তুলছিলাম সবাই, আমি অনেক ক্যান্ডিড ছবি তুললাম, গোল্ডেন আওয়ারের ছবি বেশ কিছু ভিডিও করলাম।
অনেক ভিড় এখানে, আজকে বৃহস্পতিবার, প্রচুর পরিমাণে একদম মানুষ দিয়ে ভরপুর পুরো এই সুগন্ধা বীচ। মানে আমি যদি একটু ড্রোন ফ্লাই করে দেখাতে পারতাম তাহলে ভালো হতো, কিন্তু এখানে ড্রোন উড়ানো যাচ্ছে না, যেহেতু এখানে পাশেই এয়ারপোর্ট, সেই কারণে আমি ড্রোন উড়াতে পারলাম না। কিছুক্ষণ পরেই সূর্য ডুববে, আমি হচ্ছে সূর্য ডোবার সময়ের যে মুহূর্ত সেটা আমি ক্যামেরা বন্দি করবো, এই কারণে এখানে দাঁড়ালাম। আশা করতেছি যে গোল্ডেন আওয়ারের বেশ কিছু ভালো ছবি পাবো, চেষ্টা করবো আর কি ভালো কিছু ভিডিও এবং ছবি তোলার জন্য গোল্ডেন আওয়ারের। এই যে দেখুন, এখানে পর্যটন শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক প্রতিষ্ঠান, বেসরকারি উদ্যোগে নির্মিত হয়েছে অনেক হোটেল, বাংলাদেশ পর্যটন কেন্দ্র নির্মিত মটেল ছাড়াও সৈকতের নিকটেই রয়েছে বেশ কয়েকটি 5 তারকা মানের হোটেল। আর পর্যটকদের জন্য গড়ে উঠেছে ঝিনুক মার্কেট। সীমান্ত পথে মিয়ানমার, থাইল্যান্ড, চীন প্রভৃতি দেশ থেকে আসা বাহারি জিনিসপত্র নিয়ে গড়ে উঠেছে বার্মিজ মার্কেট। আর এই সমুদ্র সৈকতটি 150 কিলোমিটার অর্থাৎ 93 মাইল ভাবা যায়। এই সৈকত পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত। তবে ব্রাজিলের 212 কিলোমিটার দীর্ঘ কাসিনো সমুদ্র সৈকত বিশ্বের প্রথম। আমরা এখন আছি হচ্ছে সুগন্ধা পয়েন্টে, আমরা রাতের বেলা একটু ঘোরাঘুরি করতেছি। আর আমরা এখন যাব হচ্ছে বিচে, বিচ থেকে এসে এখানে অনেক ফাস্টফুড পাওয়া যায়, এই ফাস্টফুডগুলো আমরা একটু ট্রাই করব। আমার সঙ্গে যেহেতু ভ্রমণ সঙ্গী অনেকেই আছেন, আমার ফ্যামিলি মেম্বার, তো তাদেরকে নিয়ে আজকে আমার এই ভ্রমণ। রাতের বেলার কক্সবাজারের কিন্তু দৃশ্যটা অন্যরকম, অনেকে হচ্ছে ফাস্টফুড খায়, বিভিন্ন রকমের ফাস্টফুড আছে। দেখুন আমি একটু ক্যামেরাটার সামনে দিকে করে দেখাচ্ছি। এই যে দেখুন মার্কেট, এই যে মার্কেট আছে, এখানে জুতো, স্যান্ডেল, বিভিন্ন রকমের পোশাক আশাক, আর এইদিকে গ্লাস। আমরা এখন যাচ্ছি বিচের দিকে। এখানে সবগুলো বিচেই কিন্তু এখানে লাবণী পয়েন্ট, তারপর সুগন্ধা পয়েন্ট, কলাতলি, সবগুলো জায়গাতে এরকম মার্কেট আছে, দোকান আছে। এখানে বাহারি রকমের আচার, ঝিনুক দিয়ে তৈরি অনেক অলংকার পাওয়া যায় এখানে, বাচ্চাদের বা মহিলাদের, অনেক সুন্দর সুন্দর। আর এই দেখুন ব্যাগগুলো কত সুন্দর, অনেক সুন্দর সুন্দর ব্যাগ। রাতের বেলা সাগরের গর্জন অনেক সুন্দর। এখানে মানে একাকী আসলেও ভালো লাগবে, কাপল সহ আসলেও ভালো লাগবে। মানে এক এক সময়ের এক এক ব্যক্তির অভিমত বা এক একজনের এটা এনজয় করার, সেটা হচ্ছে তার নিজস্ব চিন্তাধারার উপরে নির্ভরশীল। এখন দেখুন কত সুন্দর ঢেউ, আবার এখানে অনেকে ঢেউ দেখতেছে শুধু দাঁড়ায় দাঁড়ায়, আবার অনেকে ঝিনুক কুড়াচ্ছে এখানে, মানে লাইট জ্বালায়, মোবাইলের ফোন জ্বালায় ঝিনুক কুড়াচ্ছে অনেকেই। আবার অনেকে এই পাশে যে ছাতার নিচে বসে বসে সাগরের গর্জন উপভোগ করতেছে, নিজের মতো করে টাইম কাটাচ্ছে আর কি। অনেক সুন্দর মুহূর্ত আসলে এগুলো। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া আমায় দে ছাড়িয়া, বন্দি হইয়া মনোয়া পাখি হাইরে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া। আমি 7 সাগর পাড়ি দিয়ে
কেন সৈকতে পড়ে আছি, কোনো অশ্রু ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি। অনেক ভালো লাগতেছে। আর কিছুক্ষণ পর পর বিমান যাচ্ছে আকাশ দিয়ে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এই যে বসার জায়গাগুলো, অনেক মানুষ এখানে বসে আছে, তারা এখানে সময় কাটাচ্ছে তাদের মতো করে। সরি, এখন আমরা যাব হচ্ছে রেস্টুরেন্টে। আমরা রাতের খাবার খেয়ে আমরা রেস্টে যাব। কাল সকালে আমরা যাব হচ্ছে মেরিন ড্রাইভ, ওই রোড দিয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা দেখব। আমরা হিমছড়ি থেকে শুরু করে ইনানি বিচ, তারপর ওই সাইডে আরও যে স্পটগুলো আছে আমরা সেগুলো কাল সকালে দেখব। যার কারণে আমরা আজকে মানে একটু আর্লি ঘুমিয়ে যাব আর কি, যেহেতু আমাদের সকালে যাইতে হবে। সো সকালবেলা দেখা হচ্ছে অবশ্যই আপনাদের সঙ্গে, আমার সঙ্গেই থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমার পেজটি ফলো করেন নাই এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করে রাখবেন, যাতে করে এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে কাল সকালবেলা। আমরা অনেক সকালে রওনা দিয়েছিলাম, যার কারণে আমরা পৌঁছে গেলাম রেজু খালে। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেজু খাল। এই জায়গাটা অনেক সুন্দর। আমরা এখানে নেমে পড়লাম আর হচ্ছে কিছু ছবি তুললাম। দেখুন এই যে সকালের ছবি তুলেছি, খুব ভালো লাগছিল আমার এই ছবিটি। আমরা এখন আছি হচ্ছে রেজু খালে। এটা হচ্ছে রেজু খালের ব্রিজটা, এর সামনে অনেক সুন্দর একটা জায়গা। আমরা যেহেতু সকাল সকালে আসছি, যার কারণে এখন কোনো মানুষজন নেই, এই কারণে আসলে ভালো লাগতেছে, ফাঁকা ফাঁকা। দেখুন কত সুন্দর। এখন সকাল 8:30 বাজে। অনেক সুন্দর ভিউ সামনে থেকে। অবশ্য খালের উপরে থেকে, এই ব্রিজের উপরে থেকে ওই জায়গায় অনেকগুলো সাম্পান ছিল, এগুলো দেখতে আরও সুন্দর মনে হবে আর কি। আমি সেটা একটু দেখাচ্ছি ক্যামেরা দিয়ে ভিডিও করে। অনেক সকালে আসছি, যার কারণে এখানে কোনো লোকজন নাই। আরামে অনেক ফ্রিভাবে সুন্দর কিছু ছবি তুলতে পেরেছি আমরা। এরপর আমরা রওনা দিলাম আবারও ইনানি বিচের দিকে। ইনানি বিচ যেতে যেতে আমরা এখানে রাস্তায় বেশ কিছু পলাশ ফুল, শিমুল ফুল দেখতে পেলাম। আমরা এখানে একটু নেমে ছবি তুললাম। এখন আমরা আছি হচ্ছে ইনানি বিচের পাশে, এই যে জেটি ঘাটে। এখান থেকে হচ্ছে সেন্ট মার্টিনে জাহাজগুলো যায়। এই যে সামনে আমার ওই পাশে হচ্ছে জেটি ঘাট। আর এখানে অনেকগুলো রিসোর্ট আছে আশপাশে। এখন সকালবেলা ভিড় কম, যার কারণে এখন কিন্তু ঘুরতে মজা লাগতেছে অনেক। এই যে আমি একটু পাশে থেকে দেখাচ্ছি যে এখান থেকে হচ্ছে সেন্ট মার্টিনে যায় জাহাজগুলো। খুব সুন্দর ভিউ। এখন ওই যে সামনে পাথরগুলো দেখা যাচ্ছে, পাথরগুলো কিন্তু বিকেলের দিকে আসলে আর দেখা যাবে না, কারণ হচ্ছে বিকেলবেলা হচ্ছে জোয়ার হয়। এখন ভাটার সময়, সেই কারণে পাথরগুলো দেখা যাচ্ছে। আমি একটু বড় ক্যামেরাতে জুম করে জায়গাটা দেখাচ্ছি আপনাদের, আর ড্রোন ফ্লাই করে চেষ্টা করতেছি ভালোভাবে দেখানোর জন্য। কক্সবাজারের আগের নাম ছিল পালঙ্কি, আর এই কক্সবাজার নামটি এসেছে ক্যাপ্টেন হিরাম কক্স নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক অফিসারের নাম থেকে। হিরাম কক্স পালঙ্কির মহাপরিচালক ছিলেন। হিরাম কক্স কক্সবাজার মানে পালঙ্কির মহাপরিচালক নিযুক্ত হন। ক্যাপ্টেন কক্স আরাকান শরণার্থী এবং স্থানীয় রাখাইনদের মধ্যে বিদ্যমান 1000 বছরের পুরনো সংঘাত নিরসনের চেষ্টা করেন এবং শরণার্থীদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেন। কিন্তু কাজ পুরোপুরি শেষ করার আগেই তিনি মারা যান। তার পুনর্বাসন অবদানকে স্মরণীয় করে রাখতে একটি বাজার প্রতিষ্ঠা করা হয় এবং এর নাম দেওয়া হয় কক্স সাহেবের নামে কক্সবাজার। আমরা এখন আছি হচ্ছে দক্ষিণ শিলহালি, এই জায়গার নাম। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে ওইদিকে পাহাড়গুলো,
আসলে এই কক্সবাজার আসলে যারা এই এই সমস্ত জায়গা না ঘুরবেন তারা অনেক কিছুই মিস করবেন। কারণ কক্সবাজারে শুধুমাত্র সমুদ্র সৈকত নির্ভর তা কিন্তু নয়। এখানে দেখুন এই যে লবণের চাষ হচ্ছে, মানে বিচিত্র জায়গা। কিছু কিছু জায়গায় পানির বরজ আছে, তারপরে আপনার সুপারি গাছ আছে, অনেক সুন্দর সুন্দর নারকেল গাছের ভিউ আছে, সাম্পান আছে, অনেক কিছু আছে। তো আমি একটু ড্রোন ফ্লাই করে এই জায়গার সৌন্দর্যটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দেখুন। এই জায়গাটার নাম আমার জানা নাই, তবে খুবই সুন্দর জায়গা। তবে আপনারা যারা এই মেরিন রোডে আসবেন সবারই চোখে পড়বে এই জায়গাটি। এই জায়গাতেও আমি নামলাম, এখানেও একটু ছবি তুললাম, ভিডিও করলাম। এই জায়গাটা বেশ ফাঁকা ছিল, কোনো পর্যটক এখানে ছিল না, যার কারণে আমরা ফাঁকা পাইছিলাম। আর এখানে আমরা ইচ্ছা মতো ছবি তুললাম, ঘুরে বেড়ালাম। আমাদের কক্সবাজার ট্যুরের সবচেয়ে সুন্দর জায়গা এই জায়গাকে মনে হয়েছে। মানে আমরা এখানে বেশ মানে আনন্দ পাইছি আর কি, যা অন্য কোথাও পাই নাই। কারণ জায়গাটা অনেক ফাঁকা ছিল। এখানে দেখতে পাচ্ছেন অনেক কাঁকড়া, মানে লাল কাঁকড়া, প্লাস হচ্ছে এখানে পাথর ছিল, যার কারণে আরো ভালো লাগছিল আর কি। দেখুন লাল কাঁকড়া অনেক, আমাদেরকে দেখে দেখেই কাঁকড়াগুলো দৌড়াচ্ছে। অনেক সুন্দর আর আসলে এই জায়গাটা। আমি এখানে বেশ কিছু ছবি তুললাম, আর এখানে আমি পেয়ে গেলাম গাংচিল। এখানে কিছু ভিডিও করলাম, ছবি তুললাম। এই কারণে আমার এই জায়গাটি বেশি পছন্দ হয়েছে, কারণ এখানে একদম প্রাকৃতিক একটা পরিবেশ পেয়েছি আমি। আমরা এখন চলে আসলাম হচ্ছে শাহপরী দ্বীপে। এটা হচ্ছে টেকনাফের ভেতরে। এই দ্বীপটি অনেক সুন্দর, অসম্ভব সুন্দর। আমার পেছনে দেখা যাচ্ছে এটা হচ্ছে নাফ নদী। প্রচুর পরিমাণে রোদ আজকে, তো তারপরে আবহাওয়াটা ভালো পাইছি আর কি, রোদ থাকার কারণে ভালো লাগতেছে। আর শীতের দিন রোদ হলে অবশ্যই ভালো লাগে। আর দেখুন এই আমার সামনে দেখুন কত সুন্দর দৃশ্য। এই দেখুন নৌকাগুলো কত সুন্দর লাগতেছে এখান থেকে। আর এই নাফ নদী কিন্তু এটা মায়ানমারের ওই পাশটায় হচ্ছে মায়ানমার। আমি এখন এখানে কিছু ছবি উঠাবো, ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে শাহপরী দ্বীপের জেটি ঘাট। এখানে হচ্ছে আগে যারা আমরা হচ্ছে আমি অনেক আগে আসছিলাম, সেন্ট মার্টিনে এখান থেকে জাহাজগুলো যাইতো আর কি। টেকনাফে আসতে হতো, টেকনাফ থেকে এখানে আসার পরে এখান থেকে জাহাজগুলো সেন্ট মার্টিনে যাইতো। তো এখানে গোলাগুলি হওয়ার কারণে মায়ানমারের সাথে বাংলাদেশের সাংঘর্ষিক অবস্থা হওয়ার কারণে এখানে এটা বন্ধ করে দিছে সরকার। আর ওই যে সামনে অনেক দূরে ওই যে দেখা যাচ্ছে একটু দিক করতেছে, ওইদিকে হচ্ছে ওই মায়ানমারের থানা, তাই না, মানে নিকটস্থ থানা আর কি ওখানে। আমার বাম পাশে এটা হচ্ছে নাফ নদী এই পাশে, আর এই পাশে হচ্ছে বঙ্গোপসাগর। ডান পাশে এটা এখান থেকে হচ্ছে টেকনাফে যাওয়া, সরি এখান থেকে সেন্ট মার্টিনে যাওয়া যায়। চলে আসলাম আমরা ইনানি বিচে। এখন কিন্তু সূর্য ডুবতেছে। আজকে একটা খুব সুন্দর ভিউ পাবো আশা করতেছি ইনানি বিচের। সূর্য ডুবতেছে আর অনেক প্রচুর পরিমাণে লোক এখানেও দেখুন। সামনের দিকে আমি একটু দেখাচ্ছি। একদম মেলার মতো লোকজন।
অনেক সুন্দর লাগতেছে আসলে জায়গাটা। সূর্য ডোবার আগ মুহূর্তে এখানে আসবো ভাবতেই পারি নাই। এখানে হচ্ছে কলাতলি পয়েন্ট, তারপর হচ্ছে সুগন্ধা পয়েন্ট। এখানে আমরা এখন আছি হচ্ছে লাবণী বিচে। তো ওইদিকে কলাতলি প্লাস সুগন্ধা ওই দিকের চাইতে কিন্তু এই আপনার লাবণী বিচে মানুষ অনেকটাই কম। আমি এখন যে সাইডটায় আছি এই সাইডটায় ভিড় একটু কম। যারা নিরিবিলিতে ফটোশ্যুট করবেন, নিরিবিলিতে একটু সময় কাটাবেন, বা বিশেষ করে ফটোগ্রাফি বা ফটোশ্যুট যারা করবেন তারা চাইলে এইদিকে আসতে পারেন। এইদিকে অনেক লোকজন কম থাকার কারণে মানে হ্যাসেল ফ্রিভাবে খুব সুন্দরভাবে ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। আর আমার পাশটায় হচ্ছে এই পাশটায় ওই যে ঝাউবন আছে। ইচ্ছে করলে ঝাউবনের এই যে ঝাউবনগুলো আছে এই বনেরও একটা ভিউ পাবেন আপনারা। মানে সাগরের পাশে এইরকম একটা বন, এটাও একটা দারুণ ব্যাপার, দারুণ লাগলো আমার কাছে। চলে আসলাম ঝাউবনে। এই যে পাশে হচ্ছে সমুদ্র, সমুদ্র থেকে সমুদ্রের গর্জন ভেসে আসছে। অন্যান্য যে পয়েন্টগুলো আছে এগুলোতে অনেক কোলাহল, তবে এই ঝাউবনের মধ্যে আসলে আপনি বনের একটা মানে ভিউ পাবেন। অসাধারণ সুন্দর, নিরিবিলিতে সময় কাটানোর জন্য, ফটোশ্যুট করার জন্য এটা একটা উত্তম জায়গা। একদম এখানে কোনো লোকজন নাই আর কি। সমুদ্র পাড়ে এসে এক একজন এক একভাবে টাইম এক্সপ্লেন করে, এক একজন এক একভাবে সময় কাটায়। তো আমরা যেহেতু একটু টুকটাক ফটোগ্রাফি করি, তো আমার একটু শখ হইলো যে ঝাউবনের পাশে একটু যাই, এখানকার পরিবেশটা একটু দেখি, সৌন্দর্যটা উপভোগ করি। পাশে আছে হচ্ছে সমুদ্র সৈকত, যার কারণে ওখান থেকে কিন্তু খুব সুন্দর একটা সাউন্ড ভেসে আসতেছে, খুব ভালো লাগতেছে। আমরা লোকালয় থেকে অনেক দূরে চলে আসছি, কারণ এখানে কিন্তু লোকজনের আনাগোনা অনেকটাই কম। তো ভাবলাম যে যদি কোনো পাখি পাই, সামুদ্রিক কোনো কিছু যদি পাই তো একটু ট্রাই করব, এই কারণে আসলাম। তো তেমন পাখি নাই, তবে কিছু সানবার্ড লক্ষ্য করলাম। এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান, কান্না হয়ে বাজে কেন বাজে আমার প্রাণ। এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান, কেউ চলে যায় কেউ বা আসে, দুদিনের এই পরবাসে। কেউ চলে যায় কেউ বা আসে, দুদিনের এই পরবাসে। কেউ বোঝে না কারো হাসি অভিমান। এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান, কান্না হয়ে বাজে কেন বাজে আমার প্রাণ। এই পৃথিবীর পান্থশালায় গাইতে গেলে গান। এটা হচ্ছে কলাতলি, কক্সবাজারের। এখানে হচ্ছে এই যে কাউন্টারগুলো আছে এই পাশে। দর্শক, আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কক্সবাজারের কলাতলি থেকে। তো অনেক অ্যাক্টিভিটিস করলাম কক্সবাজার এসে। পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।